হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই জিপি ম্যাথ ক্লাসেস। অনেক দিন পর আবার ক্লাস শুরু করছি। তোমাদের এসএসসি জিডি এক্সাম প্রায় আসন্ন। এবার থেকে 2023-এ যে এক্সাম হয়েছিল সেই এক্সামের ম্যাথ এবং রিজনিং নিয়মিতভাবে আমি এই চ্যানেলে করিয়ে থাকব। আশা করি এতে তোমাদের হেল্প হবে। চলো আজকের সেশনটা আমি শুরু করছি। প্রথম প্রশ্ন বলছে, নিচের সমীকরণটির কোন দুটি চিহ্ন পরিবর্তন করলে সমীকরণটি গাণিতিকভাবে সঠিক হবে? মানে বলতে চাইছে যে দেখো অপশানে যে অপশানগুলো দিয়েছে, যেমন প্লাস এবং গুণ, ভাগ এবং মাইনাস, এইভাবে কোন দুটো সাইন যদি আমি পরিবর্তন করি তাহলে আমি 84 মানে 84 মানটা পাবো। ওকে, তাহলে এবার পরীক্ষা হলে যে মানে চট করে ধরার নিয়মটা কি হচ্ছে যে আমরা যে এখানে যে মানটা দিয়েছি 84, এই 84 মানটা কিন্তু খুব কম। তাহলে আমরা কি প্রথমে গুণকে আমরা অ্যাভয়েড করব, মানে গুণ যেখানে থাকবে সেখানে আমরা সেই অপশানটা নেব না। তাহলে কোনটা নেব? যেখানে ভাগ আছে সেইটা দেখব। দেখো আমি সেকেন্ড অপশানটা নিচ্ছি, ভাগ, মানে অপশান বি নিচ্ছি। এখানে দিচ্ছে ভাগ এবং মাইনাস, মানে কি মাইনাসের জায়গায় ভাগ লিখব। তাহলে 24 গুণ যেখানে আছে সেখানে গুণই রাখছি 108, মাইনাসের জায়গায় কি লিখবো আমরা? ভাগ। তাহলে মাইনাসের জায়গায় ভাগ লিখেছি 36, আর ভাগের জায়গায় কি লিখবো আমরা? দেখো মাইনাস লিখবো, আর প্লাস 18 যেমন আছে সেই রকমই থেকে যাবে। তাহলে আমরা কি করবো এবার? তাহলে 24 ইন্টু 108। দেখো বদমাস যে রুল, সেই রুলের নিয়মটা কি হচ্ছে, প্রথমে ভাগের কাজ। তাহলে আমি প্রথমে ভাগের কাজ করেই দিই। তাহলে 108কে 6 এই 36 দিয়ে যদি ভাগ করি, কারণটা হচ্ছে বদমাস রুল আমরা সবাই জানি। আমরা প্রথমে কাজ করি আমরা ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ। দেখো এখানে 108কে যদি 36 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 3। তাহলে মাইনাস, এবারে -6 প্লাস 18 আছে, এটা যদি গুণ করি 3 4 12 2 3 2 6 72। দেখো -6 প্লাস 18 মানে কত হবে? এখানে +12। তাহলে এটা যদি যোগ করি দেখো 84 চলে আসছে। তাহলে আমাদের অপশন আমি বলতেই পারি আমাদের অপশন কত হচ্ছে? বি ইজ কারেক্ট। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তোমাকে দেখতে হবে যে ভ্যালুটা কম আছে না বেশি আছে। যদি বেশি থাকে তাহলে আমি গুণের অপশানগুলো নেব, আর যদি কম থাকে তাহলে আমরা নেব ভাগের অপশান। নেক্সট, এখানে দিয়েছে একটি নির্দিষ্ট কোড ভাষায় ফার্স্ট কোড করা হয় 7919192 এবং টাইম কোড করা হয় 219145 দিয়ে বলছে সেই ভাষায় বেটার কিভাবে কোড করা হবে। ওকে, তাহলে আমি প্রথমে এখানে লিখছি FIRST ফার্স্ট। এর কোড দেখো, এফ এর নিচে লিখছি 7, আই এর নিচে লিখছি, একটু আমি গ্যাপ দিয়ে লিখছি, এফ এর নিচে লিখছি 7। কেন লিখছি আমি বলছি। আই এর নিচে লিখছি 9, আর এর নিচে লিখছি 19, এস এর নিচে লিখছি 19, টি এর নিচে লিখছি 21। ওকে, তাহলে এইটা আমাদের কোড দেওয়া আছে। এবার আমরা কি করব? আমরা কি জানি এফ এর আলফাবেট যে ভ্যালু, মানে পজিশন ভ্যালু কি হয়? ABCDEF। এফ এর আলফাবেট অর্ডার হচ্ছে 6। সেইভাবে আয়ের হয় 9 হয়। দেখো আর এর হয় কত? MNOP QR 18, এস এর হয় 19, টি এর হয় আমরা কি জানি 20। ওকে, এইবার দেখো এইবার আমরা কি একটা লজিক পেয়ে যাচ্ছি। দেখো আমি এইটা যদি দেখি 6 থেকে 1 বেড়ে 7 হয়েছে, আইটা কি আনচেঞ্জড, মানে আই 9 ছিল 9ই আছে। দেখো এখানে আবার 18 থেকে 19 হয়েছে, মানে কি +1 যোগ হয়েছে 19 সেম 20, আর 1 যোগ করে 21 হয়ে গেছে। মানে কি অল্টারনেট হিসাবে আমাদের 1 1 করে যোগ হয়েছে। তাহলে এখানে দিয়েছে কি কার কোড বের করতে হবে? বেটার, BETTER, বেটার লিখেছি আমি। ওকে,
তাহলে দেখো বি এর কোড মানে আলফাবেট অর্ডার হয় 2 AB, ই এর হয় 5, টি টি হচ্ছে 20, টি 20 লিখছি, ই হয় 5, আর আর তো সবাই এর আগেই লিখেছি 18। ওকে। তাহলে এবার আগের যে লজিক সেই লজিক সেম ফলো করবে। তাহলে আমি কি করব, প্রথমে 2 এর সাথে কত হবে, 1 যোগ করলে হবে 3। দেখো তারপরেরটা কিন্তু সেম আছে। তাহলে 5 5 থেকে গেল, তাহলে 5-এর পর 20, 20-র সাথে আবার 1 যোগ হবে 21। আবার 20 আছে, 20টা 20 থাকবে। এরপরে ইয়েরটা কি 5, 5-এর সাথে আবার 1 যোগ 6। এরপরেরটা কি 18, 18-র সাথে কিন্তু 1 যোগ হবে না, কারণ কি একটার পর একটা আমরা 1 যোগ করছি। তাহলে আমাদের এইটাই হবে অ্যান্সার। তাহলে 3521206118, মানে অপশন এ হবে আমাদের প্রথম যেটা অ্যান্সার আছে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। দেখো এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়েছে। এ বি সি ডি ই এফ এবং জি উত্তর দিকে একটি সারিতে বসে আছে। জি হলো ই এর অবিলম্বের ডান দিকে। ঠিক আছে, এত সব পড়তে হবে না, কারণ হচ্ছে এত পড়ার সময় কিন্তু পরীক্ষা হলে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এগুলো দেখো, এগুলো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চেন। মানে লাইন বাই লাইন পড়তে হবে আর লিখতে হবে। মেন কথা হচ্ছে এরা কি সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, তাই তো। আমি উত্তর দিক বললে উপরের দিকটা ধরে নেব উত্তর দিক, মানে এটা হচ্ছে নর্থ। আর যদি সাউথ বলতো, এখানে সাউথ বলে, নিচেরটা ধরে নিতাম সাউথ। তাহলে আমি উত্তর দিক ধরছি নর্থ। কি বলেছে কন্ডিশন, জি হলো ই এর, দেখি দেখো কন্ডিশন দিয়েছে জি হলো ই এর অবিলম্বে ডান দিকে। তাহলে আমি জি হলো ই এর, ই কে বসাই এখানে, ই কে লিখেছি। এবার জি হলো ই এর অবিলম্বে ডান দিকে। এবার ডান আর বাম চিনতে হবে। দেখো আমি এইটা যদি উত্তর দিক ধরি, এইটা যদি উত্তর দিক ধরি, তাহলে আমার ডান হাতটা হচ্ছে কি রাইট হ্যান্ড, মানে এই পোর্শনটা হচ্ছে রাইট, আর নিচেরটা হচ্ছে বাম সাইডটা বাম সাইড, লেফট হ্যান্ড। তাহলে জি হলো ই এর অবিলম্বে ডান দিকে। ওকে, তাহলে জি কোথায় বসবে না, তো ই এর ডান দিকে, মানে ইমিডিয়েট। জি হলো ই এর অবিলম্বে ডান দিকে, মানে কি ই ঠিক জি এর জি ঠিক ই এর ডান সাইডে বসবে, ই এর অবিলম্বে মানে ইমিডিয়েট। জি শাড়ির একেবারে ডান দিকে বসে আছে। সেকেন্ড কন্ডিশন বলছে জি একেবারে ডান দিকে, মানে কি জি এর পর আর কেউ বসে নাই। ওকে, এ বসে আছে ই এর বাম থেকে তৃতীয় স্থানে। তাহলে এ বসে আছে ই এর লেফট হ্যান্ড, আমি বলেছি এই সাইডটা কি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড। তাহলে ই থেকে 3 ঘর, 3 দিক কি বাঁ সাইডে যাব, 1 2 3। এখানে কে বসে আছে, এ বসে আছে ই এর বাম থেকে, মানে এখানে বসে আছে আমার এ। ওকে, বি এ এর ডান দিকে বসেছে, মানে কি এ এর ডান দিকে বসবে আমাদের বি। আবার বলছে এই কন্ডিশন বলছে, নেক্সট বলছে সি বি এর ডান দিকে বসেছে, তাহলে বি এর এই দিকে বসবে সি। তাহলে আমি যেহেতু বলছে বি এ এর ডান দিকে, তাহলে এখানে আমি বসাচ্ছি বি। এবার সিও বলেছে বি এর ডান দিকে, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি সি। ডি নেক্সট কন্ডিশন বলছে ডি এ এর একেবারে বাঁ দিকে বসেছে, ডি এ এর একেবারে বাম দিকে বসে আছে। হ্যাঁ, তাহলে ডি কে কি, যেহেতু বাম সাইডে বলেছে, আমরা কি বাঁ সাইডে এই দিকে ধরেছি, এখানে কাকে বসাবো, ডি। ওকে, কন্ডিশন স্যাটিসফাই। এবার বলছে কে শাড়ির একেবারে বাঁ দিকে বসে আছে। সবাই তাড়াহুড়ো করে কি অ্যান্সার করবে, অপশন যেহেতু ডি কে দেখবে, ডি কে অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কিন্তু ডি আমাদের অ্যান্সার হবে না। কারণ কি বলেছে দেখো,
কন্ডিশনে ছিল এখানে এ বি সি ডি ই এফ এবং জি 7 জন। ওকে, কন্ডিশনে দিয়েছিল যে জি এর ডান দিকে কেউ বসবে না, তাহলে এখানে আরেকজন পড়ে রয়েছে, সে কোথায় বসবে? এফ, মানে সে একদম বাঁ সাইডে বসবে। ওকে, তাহলে একেবারে কে বাঁ দিকে বসে আসবে? অপশন এফ, মানে অপশন 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে এফ। ওকে, নেক্সট। দেখো, এটা একদম সেম টু সেম তুলেছি। এখানে যে দিয়েছে 3 ডিফারেন্ট পজিশন অফ দ্য সেম ডাইস আর শোন, ফাইন্ড দ্য নাম্বার অন দ্য ফেস অপোজিট দ্য ফেস শোয়িং 6। এখানে 3খানা ডাইস দিয়েছে, দিয়ে বলছে 6-এর অপোজিটে কে থাকবে। মেন কথা হচ্ছে এই যে ডাইস, প্রথম ডাইসটার কি লেখা আছে? সংখ্যা আছে 2, 3, 1। আমরা যেটা সামনে থেকে দেখব, মানে 2 দেখতে পাচ্ছি, 3 আর 1, এদেরকে যেহেতু সামনে থেকে দেখছি, তাই এরা কি পরস্পর বিপরীতে অবস্থান করে নেই, মানে পরস্পরের অপোজিটও নেই। সিমিলারলি 4, 2, 1 এখানেও যেহেতু সেম আমরা কি বাইরে থেকে দেখতে পাচ্ছি, তাই এরা কি পরস্পরের বিপরীতে নেই। সিমিলারলি সেম কেস তৃতীয়টার জন্য। ওকে, তাহলে এবার কোশ্চেন হচ্ছে, দেখো, তাহলে আমরা বলতেই পারি 1, 2 আর 3-এর বিপরীতে নেই, 1, 4 আর 2-এর অপোজিটে নেই, 1, 5 আর 4-এর অপোজিটেও নেই। তাহলে কার অপোজিটে থাকবে? অবশ্যই দেখো 3 এখানে অ্যান্সার করে দেওয়াই রয়েছে, এটা সেম টু সেম আমি তুলেছিলাম, অপশন 3 হবে কারেক্ট। ওকে, মানে যেটা আমরা দেখতে পাবো, যে সংখ্যাগুলো দেখতে পাবো, সেগুলি কিন্তু অপোজিটে হবে না, সেগুলি বাদে যেটা পড়ে থাকবে সেটা হবে অপোজিটে বা বিপরীতে বসবে। নেক্সট, দেখো এখানে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে, কি দিয়েছে? সিরিজ দিয়েছে, একটা দিয়েছে 18, 20, ড্যাশ 128, 514, 25, 72। ওকে, এই যে সিরিজ দিয়েছে, এবার সিরিজে আমরা কি করি? প্রথমে গ্যাপ বের করি। 8, এখানে 2 গ্যাপ, 514, 8 আর 6 14। ওকে, 3, 8, 2, 3। দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাপ বের করলে হবে না, কারণ হচ্ছে কি, আমরা গ্যাপ বের করতে গেলে কেন হবে না? কারণ হচ্ছে এই যে সংখ্যাগুলো দিয়েছে না, দেখো 514-র পর দিয়েছে 2572, এটা অনেকটা কি, অনেকটা বড় নাম্বার। তার জন্য বড় নাম্বারের ক্ষেত্রে কি হয়? গুণ, নালে কি স্কোয়ার টার্ম করে নিয়ে আসতে হবে। যদি বড় নাম্বার থাকে, তাহলে আমরা যদি গুণ করে আনার চেষ্টা করছি। এখানে যে কন্ডিশন দেখো, 18-কে যদি 1 দিয়ে গুণ করি প্লাস 2, তাহলে আমি কি 20 পেয়ে যাচ্ছি। তাহলে এইটার সঙ্গে আমরা কি গুণ করেছি? 1 প্লাস 2 গুণ করেছি। ওকে, নেক্সট, তাহলে এর সাথে কয় গুণ হওয়া উচিত হবে? তাহলে 2, তাই তো, 20 দুগুণে 40, এর সাথেও 2 অ্যাড করব। তাহলে তাহলে 20, 40, 42 ধরলাম। আমি কিছুই জানি না, এই যে ব্ল্যাঙ্ক, সেটা কিছু জানি না, তাহলে নিশ্চয়ই এর সাথে 1 গুণ করেছি, এর সাথে 2, তাহলে এর পরেরটা নিশ্চয়ই আমরা কি গুণ করব? 3, মানে এইখান থেকে যে সংখ্যাটা আসবে সেটা গুণ করব আমরা 3। তাহলে এর সংখ্যাটা কত গুণ হবে? দেখো 4, এইটা আসছে নাকি, এইটা মানে আনতে পারছি নাকি, এটাকে প্রথমে দেখতে হবে। তাহলে 4 8 32, 3 4 2 8, 11, 4 1 4 5, দেখো 512, এর সাথে যদি 2 যোগ করি, তাহলে আমাদের কিন্তু 514 আমাদের চলে আসছে। তাহলে আমাদের লজিক কি? আমাদের লজিক হচ্ছে কারেক্ট, তাই তো। তাহলে আমরা তখন বলতে পারবো না আমাদের লজিক ঠিক হয়েছে। তাহলে 18-কে 18 প্লাস 2 হচ্ছে 20, 20 দুগুণে 40 প্লাস 2 42, অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, দিয়েছে বিকল্পটি নির্বাচন করুন,
যেটি পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত এবং চতুর্থ সংখ্যাটি তৃতীয় সংখ্যার সাথে। মানে কি বলতে চাইছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার, মানে 3 12-র সাথে রিলেটেড, 7 28-এর সাথে রিলেটেড, এইরকম একটা মানে সংখ্যা আমাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, পরীক্ষা হলে এত পড়ার দরকার নেই, তোমরা যেভাবে লজিকে করো সেই লজিকে নিয়ে আসতে পারলেই হলো। দেখো এখানে যে লজিকটা খেটেছে, দেখো 3-এর সাথে যদি 4 গুণ করি 3 4 12 হয়, 7-এর সঙ্গে যদি 4 গুণ করি 4 7 28, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো যাকে 4 দিয়ে গুণ করলে আমি 32 মানে 32 পাই। দেখো তাহলে অবভিয়াসলি আমি এখানে যদি 8 বসাই, এর সাথে যদি গুণ 4 করি, তাহলে 4 8 32 হয়ে যায়। তাহলে আমাদের অপশন এ হবে, 1 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখানে দিয়েছে কোন বিকল্পটি সঠিক ক্রম উপস্থাপন করে প্রদত্ত শব্দগুলি ইংরেজি অভিধানে প্রদর্শিত হবে। মানে এখানে যেটা বলেছে কোন ওয়ার্ডটা কোন, মানে কোন যে ক্রম বলতে যে আমাদের যে ডিকশনারি হয়, যে ডিকশনারিতে শব্দগুলো কিভাবে পরপর আসে, সেই ক্রমটা তোমাকে লিখতে হবে। তাহলে ফার্স্ট যেটা দিয়েছে অপশন দেখো 2, হ্যাঁ এগুলো অপশন টেস্ট করাই বেটার। প্রথমে দিয়েছে দেখো 2 4, দেখো 2 দিয়েছে কি BRED, দেখো BREAD ব্রেড। 2 এর পর 4 দিয়েছে কি দিয়েছে, ব্রুম, তাই তো। অপশন টেস্ট করা মানেও আমি যেটা বলছি ভাইল, দেখো প্রথমে সবার হচ্ছে বি আছে, তাহলে বি লিখেছি। ওকে, দেখো BRE আছে সেকেন্ডটায়, BRID, তাহলে দেখো আমি প্রথমটা এখান থেকে কি 2 পেয়ে যাচ্ছি, কারণ কি BRE হবে প্রথমে আসবে, তাহলে আমরা এখান থেকে 2 পাচ্ছি, তাহলে এটা 2 হলো, প্রথমটা নিলাম। এরপর কি আছে, 3টা আছে BRIDGE। ওকে, 4টা আবার দিয়েছে BRIDE, দেখো এখানে কি BRID পর্যন্ত মিলছে। এবার দেখো 3-এ আছে জি, তাহলে জি এর আগে কিন্তু ABCDE চলে আসে, তাহলে নিশ্চয়ই কি 2 এর পর 4 হবে, এরপর কোনটা হবে 3, অবভিয়াসলি 3 হবে। ওকে, 3 হয়েছে। এবার কে পড়ে রয়েছে, তাহলে আমার কি রয়েছে 2 4 3 হয়ে গিয়েছে, 2 4 আর 3 হয়েছে। এবার দেখো BROKEN ব্রোকেন, আর BROOM ব্রুম। অবভিয়াসলি কি ওই এর আগে কে আসবে, এই যে KLMNO, তাহলে আমার অপশন 1 হবে, তারপরে হবে 5, তাহলে 2 4 3 1 5, অপশন এ হবে আমাদের কারেক্ট। নেক্সট, এখানে যে দিয়েছে সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড, রোটেশন ইজ নট অ্যালাউড। এখানে যে ছবিটা দিয়েছে, এই ছবিটা নিম্নলিখিত কোন ছবির মধ্যে রয়েছে, রোটেশন ইজ নট অ্যালাউড মানে কি কোনো রকম বেন্ট বা ঘোরানো যাবে না। তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে ছবি দেখে বুঝতে হবে। দেখো প্রথম যে ছবিটা দিয়েছে, আমি চেষ্টা করব এটা কোথায় রয়েছে, এটা আমাদের কোথায় রয়েছে সেটা আমাকে দেখতে হবে। দেখো আমি যদি ফাইন্ড আউট করি, দেখো আমি যদি এই বরাবর লিখি, এমনি একটা দেখ গেল, এমনি গিয়েছে এমনি গিয়েছে এমনি গিয়েছে এমনি গিয়েছে। ওকে, তাহলে এইটা যদি বের করতে যাই, দেখো আমাদের উল্টো হয়ে যাচ্ছে, মানে শেপটা পাওয়া যাচ্ছে এইটা হয়েছে এইটা, তাহলে কি উল্টো দিকে হয়ে যাচ্ছে, তাই তো। উল্টো দিকে হলে হবে না, কারণ কি রোটেশন হবে না। আর রোটেশন এখানে 2 নম্বর অপশানে কি রয়েছে, 2 নম্বর যে অপশানে, মানে এই যে ইমেজ, এটা ফাইন্ড আউট 2-2-এও কি আমরা পাবো না, 2 বাদ যাবে। এবার 3 নম্বরে দেখি, 3 নম্বরে দেখো 3 নম্বরে এইরকম কোনো শেপ আসছে না। এবার 4টা দেখছি আমি,
ইমেজটা হচ্ছে আমাদের কীরকম দিয়েছে, একটা এইরকম, এই এই তোমাকে ঠিক এই ধরনের ইমেজই আমাকে বের করতে হবে খুঁজে। তাহলে 4 নম্বরে যে অপশানটা দিয়েছে এখানে দেখো, যদি আমি ইমেজটা আমি ফাইন্ড আউট করি, দেখো এইটুক যদি এই বরাবর একটা লাইন, এই বরাবর একটা লাইন, এই বরাবর নিচেটা টেনে দিই, সরি দাঁড়াও, দেখো এই বরাবর পেয়েছি। ওকে, তাহলে এই বরাবর এইটা পেয়েছি, তার সাথে কি হবে, এইটুক যদি টেনে দিই, এইটুক, হ্যাঁ দেখো 4 নম্বর কিন্তু আমি এই ইমেজটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে অপশন 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট বলছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে হেলথকে লিখেছে CGJJVN। অ্যাকচুয়ালি রিজনিংয়ে পড়ার টাইম না, যেমনই আমি পড়বো সাথে সাথে আমি রাফ পেপারে লিখে দেবো HEALTH, হেলথ। হেলথকে কি লিখেছে এরা, CGJJVN। ওকে, এবং চার্জকে লিখেছে CHARGE। চার্জকে কি লিখেছে এরা, দেখো CJEGIT। ওকে, তো এই ধরনের যে মানে এখানে যে লজিকটা ফলো করেছে ওরা, সেটা হচ্ছে দেখো প্রতিটায় 6টা করে অ্যালফাবেট আছে, এই 6টাকে ভাগ করব, তাহলে 3টে পেয়ে গিয়েছি। এইবার 3টে পাওয়ার পর কোনাকুনি আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এ থেকে সি হয়েছে ABC, মানে কি এখানে কি +2 যোগ হয়েছে, এ থেকে সি হয়েছে ABC, মানে এটাকে বাদ দিয়ে BC +2। এইচ থেকে আবার জে হয়েছে, তাহলে HIJ, তাহলে এইচ এর সঙ্গে 2 যোগ করে আমরা কি পেয়েছি, জে। ই থেকে জি করেছি EFG, এখানেও +2 হয়েছে মিডিল। এভাবে কোনাকুনি এল থেকে MN +2, এইচ থেকে IJ +2, পিআরএসটি UV, এখানেও +2 হয়েছে। ওকে, তাহলে সিমিলার কন্ডিশন এটাও, এ থেকে সি দেখো 3টে ভাগ করে নেব, সি থেকে ই হয়েছে। পরীক্ষা হলে একটা যদি স্যাটিসফাই করা হয়ে যায় তাহলে আর না দেখলেও চলে। এবারে বলছে সেই ভাষায় কি বলছে, HOURSC হর্স। সেই ভাষায় একে কীভাবে লেখা যাবে, তাহলে আমরা কি করব, 6টা 3টে ভাগ করে নিয়েছি, তাহলে ইউ এর সাথে কি করব, যোগ, কত করব, 2, UVW, তাহলে এখানে কি হবে, ই এর সাথে V2 যোগ করে কি পাবো, W পাবো। এইচ এর সাথে 2 যোগ করবে GHIJ, তাহলে জে হবে, MNOPQ, তাই তো, তাহলে WQJ। সিমিলারলি এই দেখে কি হবে, ই এর সাথে আমরা 2 যোগ করব EFGST, আর আর এর সাথে 2 যোগ করি RST, হবে এখানে STU। ওকে, তাহলে আমাদের অপশন দেখো এতে আছে WQJGUT, অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো একটা বিবৃতি দিয়েছে, কি বিবৃতি দিয়েছে, বলছে সমস্ত উট ফ্র্যাক্টাল। ওকে, তাহলে সমস্ত উট, আমি যদি এটা উট করি, ছোট উট, যে বলছে সমস্ত উটই হচ্ছে ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল, সমস্ত উট ফ্র্যাক্টাল, কোনো ফ্র্যাক্টাল একটি টিউব নয়। তাহলে এই যে ফ্র্যাক্টাল পেয়েছি, এই ফ্র্যাক্টালের সাথে আমাদের টিউবের কোনো সম্পর্ক নেই। ওকে, সব পিয়ানো উট, বলছে সব পিয়ানো উট, তাহলে যত সব পিয়ানো কি এই উটের মধ্যেই থাকবে,
এইটা লিখছি আমি পিয়ানো। ওকে, দিয়ে এবার কি আমাদের কনক্লুশন মানে উপসংহারে কি বলেছে, 1 নম্বরে বলছে কিছু টিউব উড। দেখো কিছু টিউব উড, দেখো ফ্র্যাক্টালের সাথে কিন্তু টিউবের সম্পর্ক নেই, কিন্তু আবার ফ্র্যাক্টালের সাথে যেহেতু টিউবের সম্পর্ক নেই, তাহলে টিউবের সাথে উটেরও সম্পর্ক থাকবে না। তাহলে আমাদের প্রথম যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ফলস, মানে এটা হবে না, কিছু টিউব উড এটা হবে না। 2 নম্বর কনক্লুশন দিয়েছে কোনো পিয়ানো একটি টিউব না, কোনো পিয়ানো একটি টিউব না। দেখো কোনো পিয়ানো একটি টিউব না। ওকে, এটা কিন্তু সঠিক হবে, কারণ কি দেখো ফ্র্যাক্টালের মধ্যে উট আছে, উটের মধ্যে আবার পিয়ানো রয়েছে, তাহলে টিউবের সাথে তো ফ্র্যাক্টালের কোনো সম্পর্ক নেই, তার জন্য পিয়ানোর সঙ্গে কোনো সম্পর্ক হবে না। অপশন 2 কিন্তু আমাদের কারেক্ট হবে। তাহলে এখানে যে অ্যান্সারগুলো দিয়েছে দেখো, অ্যান্সার উপসংহার 1 বা 2 হয়, মানে সত্য হয় বলতে কি এখানে সত্য বলছে। 2 নম্বর বলছে হ্যাঁ অনুসরণ করে, কোনো উপসংহার 1 বা 2 অনুসরণ করে না, শুধুমাত্র উপসংহার 2। তাহলে অপশন আমাদের 3 হবে, শুধুমাত্র উপসংহার 3 হবে আমাদের কারেক্ট। নেক্সট দেখো একটা লেটার ক্লাসটা দিয়েছে, এখানে লেটার ক্লাসটা এইচএস থেকে জে হয়েছে, এইচএস থেকে জে জিএইচ আই জে 2 করে বাড়ছে, জে কে এল এল এম এন, তাহলে কি আমাদের এখানে 2 করে বাড়ছে, তাহলে এন এর সাথে আমি 2 যোগ করব, এম এন ও পি, তাহলে এখানে হবে পি। ওকে, এবার সেকেন্ড টাইম আমি অপোজিট ডাইরেকশনে যাব, মানে আমার কি যে দিক থেকে গুনলে আমার সুবিধা হবে সেই দিক থেকে আমি করব। দেখো এখানে দিয়েছে এম, এম থেকে ও হয়েছে এম এন ও +2, ঠিক আছে, ও ও পি কিউ, দেখো ওকে বাদ দিয়ে পি কিউ, ঠিক আছে, তাহলে ও এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমি কি পেয়ে যাব, আমি কিউ পাচ্ছি। তাহলে আমি এমন একটা সংখ্যা নেব যার সাথে 2 যোগ করলে কি এম পাবো। দেখো কে কে এর সাথে যদি 2 যোগ করে আমি কে এল এম, তাহলে কে এর সাথে যদি 2 যোগ করে আমি এম পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে কে হয়েছে। নেক্সট টাইম দিয়েছে ই থেকে আই, ই এফ জি এইচ আই, আই আই থেকে ও হয়েছে আই, জে কে এল এম এন ও, ও পি কিউ আর এস টি ইউ। দেখো ই এফ জি এইচ আই, তাহলে ই থেকে যে যে লাস্ট যে পোর্শনটা রয়েছে, দেখো ই থেকে আমাদের আই হয়েছে ই এফ জি এইচ আই 4, আই থেকে ও হয়েছে দেখো আই জে কে এল এম এন ও 6, ওকে, ও থেকে ও এম এন ও পি কিউ আর এস টি ইউ, ইউ হয়েছে আমাদের 6, তাই তো, ই এফ জি এইচ আই কি দিয়েছে পি কে, পি কে এ, তাহলে আমি যদি এখানে এ বসাচ্ছি, অপশান দেখো পি কে এ, হ্যাঁ অপশান 4 হবে কারেক্ট, কারণ লাস্ট যে টার্মটা দিয়েছে তো এ, এর পর যে নেক্সট ফাইল ই কে বসিয়েছে, ই এর পর যে নেক্সট ফাইল আই, আয়ের পর নেক্সট ফাইল ও, ও এর পর যে নেক্সট ফাইল ইউ কে বসিয়েছে, মানে কি লাস্টের যে পোর্শনটা সেটা ভায়োল, ঠিক আছে। তাহলে এর পর নেক্সট ফাইল হচ্ছে ই, এর পর হচ্ছে নেক্সট ফাইল হচ্ছে আই, আয়ের পর হচ্ছে নেক্সট ফাইল হচ্ছে ও, ওর পর ইউ, তাহলে অপশন 4 হবে আমাদের কারেক্ট, পি কে এ। নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপন করবে। তাহলে এইগুলো কি করব, প্রথমে গ্যাপ বের করতে হবে। দেখো এটা থেকে এটা যদি গ্যাপ বের করি তাহলে ডিফারেন্ট হচ্ছে এদের 100, 1695, 1895, গ্যাপ হচ্ছে 200, 1300, 1600, গ্যাপ হচ্ছে 300, তাহলে এরপর গ্যাপ কত হওয়া উচিত 400। এই 400 কি হবে আমাদেরকে কমছে, 1695 থেকে কমে কত হয়েছে 1395,
তাহলে কমছে মানে কি 400 আমরা কি বিয়োগ করব, তাহলে এখানে 5, 1395 থেকে আমরা কি করব 400 আমরা বিয়োগ করব, তাহলে কত হবে 5, 9, 4 আর কয় 13, 9 13 হাতে থেকে 995 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের সেশনটি এই পর্যন্ত।